আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম ARJ বাংলা টিপসে নতুন আরও একটি টিপস নিয়ে। আজকের টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যক্তি জীবনে এটার ব্যবহার অনেক অংশেই করা লাগে। কারণ আমাদের আত্মীয়স্বজন থেকে শুরু করে অনেকেই প্রবাসে থাকে। তাদের যেকোনো মালামাল পাঠানোর ক্ষেত্রে আমরা কিভাবে পাঠাবো এটা আসলে বুঝতে পারি না এবং অনেক সমস্যায় পড়ে থাকি। তো আমিও এই ধরনের সমস্যায় পড়েছি। তো আমি সেই সমস্যা থেকেই যাতে আমরা বিদেশে মাল পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যে কুরিয়ারগুলো ব্যবহার করি সেই কুরিয়ারের কিছু দিক নির্দেশনা থাকে। অনেক ক্ষেত্রে কুরিয়ারের ব্যবসার ক্ষেত্রে তারা সেগুলো তুলে না ধরার কারণে আমরা অনেক বিড়ম্বনার শিকার হই। তো সেই বিড়ম্বনা থেকে কিভাবে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার প্রবাসী আত্মীয় বা আপনার প্রবাসী ভাই পরিবারদের কাছে কিভাবে আপনার মালামাল পাঠাবেন এটার বিষয়ে আজকে আমরা আলোকপাত করব এবং এই সম্পর্কে বিস্তারিত আজকে জানবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তো শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করা যায় এই বিদেশে মাল পাঠানোর যে বিড়ম্বনা তৈরি হয় এর থেকে আশা করি এই সমস্যায় আপনারা আর পড়বেন না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি একেবারে প্রথম থেকে। তো আমরা অনেকেই বিদেশে মাল পাঠাই। তো মাল পাঠানোর ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যারা যে মালগুলো আমরা পাঠাই তো সেই মালগুলো অনেকাংশে কপি মাল হয়। যেমন আপনার গ্লোবাল কিছু ব্র্যান্ড আছে যেমন আপনার অ্যাডিডাস, কাপ্পা, বাটা, এই ধরনের যে গ্লোবাল যে প্রোডাক্টগুলো আছে এই মালগুলো আমাদের দেশে খুব নর্মাল প্রোডাক্ট তৈরি করে ওই পণ্যের গায়ে লিখে দেয় যে আপনার হচ্ছে গিয়ে বাটা, তারপরে কাপ্পা, তারপরে অ্যাডিডাস। তো এই মালগুলো আপনি বিদেশে পাঠাতে পারবেন না, এটা খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই মালগুলো আপনার যদি পুরাতন কোনো মাল হয় এই জাতীয় মালামালগুলো দেবেন না। আপনার দেশীয় পণ্য আপনি দিতে পারেন, আপনার দেশীয় যে পণ্য আছে সেগুলো দিতে পারেন। আমি আমার মোবাইল স্ক্রিনে যাচ্ছি, দেখেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে যে আমি যে মালটা পাঠিয়েছিলাম এটা ইউরোপে ইটালিতে পাঠিয়েছিলাম। সেক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেটা আমি বলছি। যে এখানে আমার প্রথম সে মেসেজ করেছিল, দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সে কিছু প্রোডাক্টের মেসেজ করেছিল। তো এর ভিতরে আমি ইয়ারবাড, হেডফোন এটা দেওয়ার ক্ষেত্রেও আপনার গ্লোবাল ব্র্যান্ড হতে হবে। আর ঔষধ দেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রেসক্রিপশন থাকা লাগবে। আপনি যাকে পাঠাচ্ছেন তার নামের সাথে ওই প্রেসক্রিপশনের মিল রেখে আপনি যে ওষুধগুলো পাঠাচ্ছেন এটা ডাক্তারের প্রেসক্রিপশনের অনুযায়ী পাঠাতে হবে। এটা আমি পাঠাতে পারিনি যেহেতু আমার ওই প্রেসক্রিপশন ছিল না। আবার যদি আপনি কোনো চশমা পাঠান সেই চশমাটা যদি পাওয়ার হয় সেক্ষেত্রে ওই ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। যদি সানগ্লাস হয় তাতে কোনো সমস্যা নয়। এবং আপনি লোকাল যে প্রোডাক্টগুলো সবই পাঠাতে পারবেন। আমার সর্বশেষ আমি দেখেন এখানে আরেকটি মেসেজ দেখাচ্ছি, এখানে আমি এই প্রোডাক্টগুলো পাঠাতে পেরেছিলাম। অন্য প্রোডাক্ট যে এসে চাহিদা দেওয়ার সত্ত্বেও আমি ওই প্রোডাক্টগুলো পাঠাতে পারিনি, কারণ ওইগুলো নেওয়া যাবে না। তো এইগুলো পাঠানোর পরেও দেখেন আমি এখানে দেখাচ্ছি যে আমি যে কুরিয়ারটা ব্যবহার করেছিলাম DHL, এখানে কিন্তু বিদেশে মাল পাঠানোর ক্ষেত্রে আপনার DHL আছে, ফেডেক্স আছে এবং আরও অন্যান্য অনেকগুলো কুরিয়ার আছে। তো আমি DHL এর মালটা পাঠিয়েছিলাম। তো DHL এ মাল পাঠানোর পরে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে আসলে বিদেশে মাল পাঠানোর খরচ কেমন। আমরা অনেকেই কিন্তু জানি না যে ওই এজেন্ট যারা আছে, আসলে DHL এর ছোট ছোট ঘর নিয়ে অনেক এজেন্ট আছে, তারা বিভিন্ন মূল্য বলে। তো আপনি আইডিয়া নেওয়ার ক্ষেত্রে যদি না পাঠান মাল, তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস ফলো করতে পারেন। আমি দেখেন আমার স্ক্রিনে চলে যাচ্ছি যে ক্রোম ব্রাউজারে যে আপনার পোস্ট অফিস লিখছি, দেখেন আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে বিদেশে মাল পাঠাতে কত টাকা খরচ হয়। এই স্ক্রিনে চলে আসলাম, এই যে ডাক অধিদপ্তর, আপনার মোবাইল থেকে দেখতে পারেন। ডাক অধিদপ্তরে যে আপনি এই যে 3 ডট মেনু আছে এখানে যাবেন, যে তথ্য সেবা, এখানে যে আপনি দেখেন
এই তথ্য সেবাতে যে এখানে দেখেন এই যে মাসুল ক্যালকুলেটর, ডাক মাসুল ক্যালকুলেটর, এই মেনুতে আমরা যাব। যাওয়ার পর এখানে যে এই যে আমরা আমাদের যে জায়গায় পাঠাবো সেই দেশটা এখানে আমরা সিলেক্ট করে দিব। দেখেন আমি যেহেতু ইটালি পাঠাইছি, এই যে ইটালিতে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে কয় কেজি মাল লিখবেন, গ্রামে লিখতে পারেন। মনে করেন আমি 5 কেজি, তাহলে 5000 গ্রাম গ্রাম লিখলাম। লেখার পরে দেখেন আমি 5000 গ্রাম লেখার সাথে সাথে এখানে দেখেন এয়ারের কত টাকা আসবে। দেখেন এয়ার রেট 3600, আপনার 39 টাকা, ভ্যাট আপনার এত, এটার এত টাকা আপনার রেট আসবে। এই যে লেটারের ক্ষেত্রে আসবে, ডকুমেন্টের ক্ষেত্রে আপনি সব কিছু এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন এবং পোস্ট অফিসেও আপনি আপনার মালামাল পাঠাতে পারবেন। তো দেখেন এখানে যে যে আরো কিছু আমি এখান থেকে নিয়েছিলাম। আমি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, অনেকেই বলে যে 2350, 1750 এই ধরনের রেট আপনার কাছ থেকে চাইতে দিতে পারে। আপনি অনলাইনের হেল্প নিয়ে এটা আপনি আপনার অনুযায়ী মানে রেটটা নির্ধারণ করবেন এবং কথা বলবেন যে ভাই এটা তো এই রেট, এখানে এইটা রেট, আপনারা একটু কমিয়ে রাখেন। দরাদাম আগেই করে ফেলবেন আপনার মালামাল কেনার আগেই। এবং সেটা লিমিটেশন আপনার ডিএসএল এর ক্ষেত্রে আপনার 2 কেজির ব্যাগ আছে, 5 কেজির ব্যাগ আছে, 8 কেজির ব্যাগ আছে। এইভাবে ওদের রেশিও অনুযায়ী একটা ব্যাগ আছে, এই মানে কার্টুন আছে। তো আপনার এই কার্টুন অনুযায়ী মাল দিতে হবে। তাছাড়া আপনি যদি হাফ কেজি বাড়ান বা 1 কেজি বাড়ান, দেখা যাচ্ছে ওই 8 কেজির রেটই আপনাকে দিতে হবে। তো এই দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন, তো আমার দ্বিতীয় আমরা মাল ডিএসএল এ পাঠানোর পরে আমার ওখান থেকে যে একটা মেসেজ আসছিল, মেসেজটা দেখাচ্ছি আপনার, যে এখানে ওদের ইটালি ল্যাঙ্গুয়েজে মেসেজটা আসছিল। মেসেজটা দেখেন এখানে যে বলছে যে, আমি অত ভাষা বুঝিনি, মানে যে আমাকে বলছে যে আপনি যে 2টা মেসেজ, প্রথম মেসেজে 20 ইউরো করে আপনার ইয়ের কথা বলছিল, দ্বিতীয় মেসেজে দেখেন এখানে বলছে যে ডিয়ার কাস্টমার, টু ক্লিয়ার ইউর শিপমেন্ট অ্যান্ড সেন্ড অ্যান ইমেল টু এত আমার এত রাইটিং ইজ এ ট্র্যাকিং নাম্বার ইন দ্য সাবজেক্ট অ্যান্ড ট্র্যাকিং। এখানে বলছে যে ইওর ফিসকাল কোড, ভ্যাট নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে মালামাল পাঠাবেন তার ফিসকাল কোড থাকবে অথবা ভ্যাট নাম্বার থাকতে হবে। এরপরে দ্য টাইপস অফ গুড, কারেক্ট, ক্যালকুলেট অ্যান্ড অ্যামাউন্ট দ্য পসিবল কাস্টম ডিউটিস, স্পেশালি দ্য গুড ফাইনাল ইউজ। এখানে বলছে আপনার এই মানে মালামালের এটা কি পারপাস, আপনার বিদেশ যাচ্ছে, এটা কি আপনার পার্সোনাল ইউজ না আপনি বিক্রি করার জন্য পাঠাচ্ছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই মেসেজটা পেয়ে আমরা দেখেন আমাদের যেহেতু ফিসকাল কোড এবং ভ্যাট নাম্বার ছিল না, যেহেতু আমি মাল লোকাল জায়গা থেকে কিনছি, তারপরে আপনাকে এই যে আমি একটা মেইলের নমুনা দিচ্ছি যে আমি এই এখানে মেইল করছিলাম যে দেখেন সাবজেক্ট কোডে এই নাম্বার লিখছিলাম, তারপরে I hope this email find you well. Here I am writing to you for the clearance of my shipment. Especially I am coming from a very underprivileged family where I have to live from hand to mouth. I didn't receive any fiscal code. যে আমি কোনো ফিসকাল কোড রিসিভ করতে পারিনি। পরে এইটা দেওয়ার পরে আমি মোটামুটি আমি নিরাপদ হয়েছিলাম যে আমার মালের ক্ষেত্রে। এবং আমার ডিএসএল একটি ট্র্যাকিং নাম্বার দিয়েছিল, এই ট্র্যাকিং নাম্বার ধরেই আমি দেখেন যে আমার মালটা কোথায় আছে এই প্রক্রিয়া আমি দেখতে পারছিলাম যে মালটা আপনার ব্যাংকক, থাইল্যান্ড আছে। তারপরে আরও একদিন পরে আমি দেখলাম যে মালটা হংকংয়ে আছে। তারপরে আমি দেখলাম যে সর্বশেষ দেখলাম যে আমি নিরাপদ বোধ করলাম যে মালটা ডেলিভারি হয়ে গেছে। তো আমি এই বিড়ম্বনাগুলোই পড়েছিলাম বিধায় যে আমি মানে মালামাল পাঠানোর ক্ষেত্রে যে বিড়ম্বনার শিকার হয়েছিলাম, আপনারা যাতে এই বিদেশে মালামাল পাঠানোর ক্ষেত্রে এই বিড়ম্বনাগুলোর শিকার না হন, সেই কারণে আমি এই ভিডিওটি তৈরি করা। আশা করি আপনাদের বিদেশে মালামাল পাঠানোর ক্ষেত্রে ভিডিওটি অনেক বেশি সহায়ক হবে। তো এই নিয়ম অনুসরণ করে পাঠালে আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না। যদি কেউ এই ধরনের সমস্যায় পড়েন
তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কমেন্টসের অ্যান্সার দিয়ে এবং এর সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমি খুঁজে বের করে আপনার সমাধানটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।